এখন যাচ্ছি একটু বাজার বন্ধুরা, সুবীরের জুতো কিনতে হবে, আর কিছু কেনাকাটি আছে, সেই কারণেই যাচ্ছি। পরে এসে আবার কথা হবে। আমার একটা রেনকোটের প্রয়োজন ছিল, তাই প্রথমেই একটা রেনকোট কিনে নিলাম। কেসিপালের এই রেনকোটটা নিলাম বন্ধুরা। এরপর সুবীরের একটা স্যান্ডেল ছিঁড়ে গেছে, তো সেই কারণে গেলাম সম্রাট শু হাউসে। সেখান থেকে ওর জন্য একটা স্যান্ডেল নেওয়া হলো। সম্রাট শু হাউসে প্রচুর জুতোর সম্ভার। এটা একটা স্টোর রুম, এখানে এলাম জুতোটা নিতে। অনেক জুতো বার করেছিল, তার মধ্যে এই মেরুন কালারের যে জুতোটা সেটাই পছন্দ হলো। ফিরবার সময় মাছপটি দিয়ে পেরোলাম। তো আমি বলেছিলাম আপনাদের যে আমাদের আর একটা বড় মাছের বাজার আছে, এইটা হলো সেই মাছ আর মাংসের বাজার। এই মাছ বাজারে এলে চিকেন, মাটন, মাছ সব কিছুই পেয়ে যাবেন। আর আমরা চিকেন বোধনের কাছ থেকেই নিই। এই যে আমাদের বোধন। আর আগের দিন বাবনকে বলেছিলাম উৎপল, তো আজকে উৎপলকে দেখিয়ে দিই। যেটা আগের দিন দেখেছিলেন সেটা ছিল বাবন, আর এই যে হলো উৎপল। দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই বৌদি চিংড়ি নাও। সব কাজ সেরে ফিরবার পথে নিয়ে নিলাম তালশাঁস, আর নিয়ে নিলাম ওর কাছ থেকেই জাম। কয়েকদিন ধরে গরম সাংঘাতিক, এত গরমে বাইরে বেরোনো মানে ভীষণ কষ্টকর, কিন্তু উপায় তো নেই, বেরোতেই হবে। বাড়িতে এসে জামগুলোকে বিট নুন, চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে চটকে মাখলাম। এই মাখাটা দেখে এখনই আমার জিভে জল চলে আসছে। জাম মাখাটা দারুণ হয়েছিল। মেয়েকে সব ফলই জোর করে খাওয়াতে হয়। বাজারে যাবার আগে চিকেন এনেছিল, তো সেই চিকেনটাকে নুন, হলুদ, তেল আর টমেটো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়ে গিয়েছিলাম। কতটা মশলা লাগবে সেটাও রেখে দিয়ে গিয়েছিলাম। দিদি রান্না করে দিয়ে গেছে। আগের দিনে চিংড়ি মাছ ছিল, তো সেই চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি করা হয়েছিল। আজকে দুপুরের লাঞ্চে বিভিন্ন রকমের পদ রান্না করা হয়েছে, যেমন চিকেন, আলু পটল চিংড়ি, লাউ দিয়ে মুসুরির ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, আলু পোস্ত এবং চাটনি, আর শেষ পাতে আম আর লিচু। জামাই ষষ্ঠীতে যেহেতু খাওয়া দাওয়া হয়নি, তাই এত শত আয়োজন করা হয়েছে। তবে এত পদ রান্না হলে কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারি না, ঠিক তৃপ্তি আসে না, কিন্তু তবুও মাঝে মাঝে করতে হয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।